আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছেন আপনারা? হল এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল রেডি হইয়া বাড়াই গেছি শপিং ওর উদ্দেশ্যে। রোজা তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, মাঝ পর্যায়ে আইছে, সো কিছু বাজার সদাইও শেষ হয়ে গেছে। তাহলে সে আব্বা কইরাতে আইও আমার লগে শপিং করি আইবার দেখা যায় যে টুকিটাকি অনেক জিনিস মানে আমি দেখি আনলে বালা হয় কই আর যাই গিয়ে এবার ফার্স্ট রমাদানের শপিংও মানে রমজানও তো আর বাড়াইছি না, আর রমজানের আগে থাকিও আমি অনেক লং টাইম থাকি বাড়াইতে পারাম না, দেখা যায় আনা বেরলিয়ে বাড়ানি হয় না। তো কইতে একটু শপিংও করা হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল এবং বাকি খাসগুলাও শেষ হয়ে গেল। তো আইও আউটডোরের যে তারা আউটডোর প্লান্ট রাখছে ওগুলা আপনারা দেখাইলাম। লাস্ট ইয়ার আমি যে মুরগা ছুটোর গাছ অনেকে আমার জিজ্ঞা করছিল কই থেকে আনছিলাম, তো আমরা আজদা থেকে আনছি এবং আজদাতে এখনও স্টিল আছে, আপনারা চাইলে আনতে পারবা। এবং আরও অনেক সুন্দর সুন্দর আউটডোর প্লান্ট আছে। তো ইনোর মাঝে যে দুইটা প্লান্ট এগুলো আমরা গার্ডেনও আছে আগে থেকে রুয়া, কিন্তু গার্ডেন কিনা মানে আমরা তো গড় কিনার পরে এগুলা পাইছি। তো চিন্তা করলাম লইতাম নি আরও দুইটা। আর এই বছর তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুই মানে আপডেট দেওয়ার কথা, আর অনেক খুশির খবর লইয়া এরাম ইনশাআল্লাহ। লাস্ট কয়দিন থেকে তো নিয়মিত ব্লগ দিতে পারি আর না আসলে, কারণ ওই সব ঝামেলায় যার। তো আপনারা দেখাইলাম এই ফুলটা আছে ঠিক ওলা পর্যায়ে আছে, আমরা গার্ডেন ওলা কি ফুলের একটা কলি আইছে। তো আউটসাইডেও গিয়া দেখলাম সুন্দর সুন্দর প্লান্টগুলা, কারণ কিছু সুন্দর সুন্দর প্লান্ট পালা লাগলে নিমু। এখন যেহেতু সামার, তো আউটসাইডে আউটডোর প্লান্ট বা ইনডোর প্লান্ট ওগুলা কি দেওয়া আছে, সো এখন বেশি আউটডোর প্লান্টও কালেকশন বেশি। তো আমরা এখন ভিতরে ইয়া শপিংটা শেষ করে লিমু, তাড়াহুড়া করে করবো, কারণ আজকে অনেক কাজ আছে। গরো গিয়ে ইফতার বানানি প্লাস চেষ্টা করলাম 1-2 ঘন্টার ভিতরে শেষ করতাম। আলিশানে মাদ্রাসা দিয়ে আইছি। তো এই তো দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাওয়ার মাঝামাঝি অবস্থায় শপিংও কিছু টুকিটাকি জিনিস নেওয়া লাগে, কেন চাউল তেল ওগুলা তো সবসময় রমাদানও একটু সেল থাকে বা একটু কম থাকে, বেশি তো সেলও দেয় না। আর জিনিসপত্রর যেহেতু দাম বাড়ছে আসলে আগের তুলনায় এখন বাজারও গেলে বোঝা যায় যে কিচ্ছুও নাই, সব কিছুর দাম অনেক বেশি ইউকে। তো দেখা যাক কিতা হয়। আমরা তো আসলে চিন্তা করি আর যে হারে দাম বাড়ে কিন্তু মানুষের বেতন তো বাড়ে না, কি মানুষ কিলা চলাফেরা করতে আসলে। যাই হোক শপিংও আগের যে পয়সায় অনেক শপিং পাওয়া যায় তো এর অর্ধেক পরিমাণে পাওয়া যায় সপ্তাহ, আর দেখা যায় যে আগুন দাম ডাবল। এতদিন খালি মুখে শুনছি সবার কাছ থেকে, এখন দেখে একটু অবাক লাগে আসলে, মানে কিরকম লাগে আর কইয়া দেখো দুনিয়ায় তো আগের মতো না, এখন সব কিছুই পরিবর্তনশীল। তো আমরা এদিকে শপিং মোটামুটি এক পর্যায়ে শেষ হয়ে গেছে আর কি। তো এখন সাইডে দিয়ে আইছি ফ্লাওয়ার সাইডে। তো আমার বরাবরের মতো এই সাইডটা খুব বেশি ভালো লাগে এবং সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে আসলে ফ্লাওয়ার দেখলে মন ভালো হয়ে যায়। তো আমার মন মতো করি, আমার খুব ইচ্ছা যে আমার সব সময় আমি ফ্লাওয়ারের গাছ লাগাইতাম, বা ফ্লাওয়ারের প্রতি আমার দুর্বলতা তাকেও অনেক কিছুই মানে ফিল করি, দেখি ভালো লাগে আসলে। তো এই তো আমরা এখন শপিং শেষ করিয়া আমরা লাইনও খাড়া আছি এখন, সো প্রে করিয়া পরে যাই মুগি গরম। আর রমজান মাসও টাইমে দৌড়ে, কিন্তু আজকে সকাল উঠে গেছি ঠিক আলিশার মাদ্রাসা আসিল 11:30টাত, তো তাইরে দিয়াও আমরা ভাড়া নিয়ে একটু টাইম পাইছি। শপিং করতে করতে দেখা যায় শেষ হয় না, মাঝে মধ্যে আর একটা জিনিস মনে হয়। তো খান্দাত আমরা মরিসন আসিল, তো আলিশার বুড়ো কইলাম তে আইয়াল্লা আদা রাস্তা তাই বাদে তাইন কইরাতে আমরা গাড়িতে আসলাম, তাইন মরিসনা হামাইয়া মাছ দেখছন দিছে সেইলো বলতে সেইলো নাই মানে মোটামুটি গুড একটা প্রাইস আছে। আর সালমন মাছ তো আমরা গরো অনেক বেশি বালা পাই, এবং অনেক আগে থেকে যারা আমরা দেখুন জানেন যে সালমন মাছ সবসময় আনা হয়। তো এই যে এই বড় যে একটা হইলছে গিয়া 22 পাউন্ড নিছে, আর ছোটো যে একটা 10 পাউন্ড নিছে। আমি তা কইলাম না খালি অতটুকু কইলাম কি যে অন্যান্য মাছের তুলনায় যেমন বাংলাদেশি মাছে কিন্তু মাছ প্রায় 70-80 ফোনের মাছ একটা দাম আর কি। মনে করো বড় এরকম একটা গোয়াল মাছ আনো বা আরো মাছ আনো, অনেক দাম থাকে না 40 ফোন, মানে অনেক দাম থাকে মোটামুটি। যাই হোক এই তুলনায় ফ্রেশ মাছ লগে বাচ্চা নিতে অনেক পছন্দ করে, অনেক মজার মাছ কিন্তু সালমন মাছ। সামুদ্রিক মাছ হিসাবে আমরা গরো তো কন্টিনিউ সালমন মাছ থাকা লাগে। তো শেষ হয়ে গেছে আগের যেগুলা হইতে, শেষ হইলেও আনিয়া রাখা হয়ে যায়। তো এই তো আজকে বরাবরের মতো আলিশার আব্বুও খাটিরা, কারণ এই মাছগুলা এত বড় সাইজ আমি কন্ট্রোল করতে পারতাম না। আর এদিকে আনাবিয়া ও খান্দি রাতে কইতে আমি আমার আনাবিয়ারে রাখি আর একটু ভিডিও করি আপনারা লগে শেয়ার করি কিলা তাইন খাটইন।
তো এই যে একবারে সহজ প্রসেসে যারা ডরাইন আর কি মাছ এরকম আস্তা মাছ আনতা আপনারা দেখবা কিলা আনালি সারাবুয়ে খাটুন, সো একটা আইডিয়া পাইবা। এবং এমন কোনো আহামরি জিনিস না, এগুলো আগে থেকে ফয়ের এবং বড় ফালাইয়া রাখা হতে লাগে। এখন জাস্ট একটু যেগুলা ফয়ের রয়েছে ওগুলা ফালাইয়া মাঝে দিয়ে খাটিয়া আর একবারে নরম থাকে, এখানে সালমন মাছের কোনো খাটাই নাই কিন্তু গোনা যায় আর একবারে সফট খাটা থাকে। যেমন খাটতে সময় এত বেশি প্রেশার দেওয়া লাগে না, যে কেউ খাটতে পারবা, আমিও খাটতে পারি। তো আলিশার আব্বু খাটিরা কইরা দেও, আমি 2 সেকেন্ডে খাটিয়া দিলাই মু সুন্দর করে কইতে। আর তাই কইরা যখন খাটি তাতে আর খাটি লক্কা আর এই বাইদি আমার রান্না বান্নারও প্রসেস করতে হইব, অর্থাৎ সব বাইদি মিলাইয়া ব্যস্ততায় যার। আর এই তো তাই মাঝখানোর 3 পার্ট করিয়া, অর্থাৎ গোছাও আগলাই লিছন আগলাইয়া সুন্দর করে খলে খলে করিয়া এই তো সালমন মাছ খাটা হয়ে গেছে। আর এই তো যার যার পছন্দ মতো করিয়া কাটাল, আমরা একটু ছিটে ছিটে করিয়া কাটি, কারণ এই তো সুন্দরও হয় কি আমার কাছে মনে হয় প্রত্যেকটা তরকারির মাঝে বা বুনা সব লাগে পারফেক্ট। এটি আগলাইয়া লম্বা লম্বা পিস পিস করিয়া এরকম করিয়া বিরান মাছ বা বুনা বা তরকারিত করতে হইলে ছোটো ছোটো আরও ছোটো টুকরা করা যায় আর কি, মনে করো কাটতে চাইলে আরও ছোটো করে কাটা যাইব। তো যাই হোক আমি বাইদি তাইন কাটিয়া দিছুন পরে এগুলা পাট পাট করিয়া ফ্রিজও রাখছি। আর আসলে তো যাইবার আগে জানতাম না যে আজকে সালমন মাছ কিনা হইব বা মরিচনও যাওয়া হইব। তো ফতাবালা আমি মাছ বাখরিয়া রাখিছিলাম এলাকে ফতার রান্নার লাগি হইতে, আর যেহেতু বাখরিয়া রাখি দিছি তে রান্নাটা শেষ করিলাই। আর আমরা কিন্তু একটার আগে ওয়াইছি, কারণ 11:30 বাড়াইছি, একটার আগেও কুইকলি মানে ফটফটাইয়া শপিং শেষ করিয়াও আইয়া পরে আস্তে আস্তে গরুর আনা বিয়ারেও বুঝতে হতে পারে। আসলে সব কিছু তো এত ইজি না, ভিডিওতে একটু দেখাইলাই কিন্তু কত কষ্ট করে সব কিছু ম্যানেজ করা লাগে একমাত্র আমরাই জানি। যাই হোক এখন আমি ফতার রান্না শেয়ার করবো আপনার লগে। আমি রূপচাঁদা মাছরে 2 পেঁয়াজার মতো আর কি বুনা করবো। তো ইনো আমি রূপচাঁদা মাছরে বালা করি দইয়া লেবুর রস লবণ দিয়া দেওয়ার পরে পানি জড়ানির পরে এখন লবণ আর হলুদ দি মাখাইয়া তেলও ফ্রাই করলাম আর কি, জেলান মাছ কুলা দিন। তো মাছ কুলা দিবার সময় আমি সবসময় একটা ডাকনা ইউজ করি, সাইরো বাদি তেল না সিটকি ভাল লাগি। তো এই তো ফ্রাই করা হয়ে গেছে, এখন একটা বোলের মাঝে লই লাইরাম আর বাদে একবারে মাছও বুনা শেষ করি। মোট ফতাবালাকুর রান্না শেষ করিয়া আমার ইফতারও রান্না শুরু করতে হইব। আর ইফতারও আমি আজকে টুকিটাকি প্রিপারেশন করছি কইটার। এখন মাছ বয়াই দেই, মাছর লাগি ডেক বয়াইছি, তেল দিছি এবং রসুন রে একটু লাল করিয়া পেঁয়াজ এড করে লাইছি, স্বাদ মতো লবণ এবং গুঁড়া মশলা দিলাম, হলুদর গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচর গুঁড়া। দ্যাটস ইট, মাছর 3টা মশলা। ও মশলা দিয়েও পারফেক্ট হয় আমার কাছে মনে হয়, আর বেশি কিছু দিলে একটা কিলা লাগে। তো যাই হোক আমরা যে বাঙালি স্টাইলে ওলানা রোজা মাসও ওরকমও আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, তুরা তুরা মশলা দিয়া সব কিছু। তো এই তো আমি একটু পরে পরে বালা করি মশলা কষাইছি অনেকক্ষণ সময় নিয়ে স্লো হিটে, তারপরে একটু পরে পরে তুরা তুরা পানি দিয়া মশলার যে সময় উপরে তেল বাসি গেছে ওই সময় মাছ, টমেটো, পেঁয়াজ এবং বয়েল ওয়াটার দিলাম আর কি, মানে শিরা উড়া দিয়া এবারে জাল খাওয়াইয়া নামাইলিমো। তো এই তো এই পর্যায়ে এতটুকু পরিমাণ আর কি শিরা দিচ্ছি, শিরা বেশি দিতাম না কারণ তুরা তুরা তো মানে আমি সেইরকম পারে শুকনা শুকনা থাকতো। তো এই তো ডাকনা দিয়া ডাকিলাইছি। এখন আপনারা দেখাইলাম ঠিক জাল খাওয়ার পরে ধনিয়া পাতা দিয়া আমি চুলার আগুন অফ করিলাইমো। তো এই তো আমার আজকের একটা তরকারি শেষ হয়ে গেছে। আর দেখা যায় প্রতিদিনও আমরা একটা তরকারি ওইলে ওই আর লগে তো থাকে না নি এর আগর দিন করতা, তার রোজা মাসে তো তরকারি শেষ হইতে চায় না। তো এদিকে আলিশা আনাবিয়া তারা গার্ডেনও খেলাইরা, ওয়েদার মাশাআল্লাহ সুন্দর আছে। তো আস্তে আস্তে ইফতারও রক্ত হয়ে গেছে। আমি এদিকে পেঁয়াজু, সানা আর বাজা ফুরা যেটা আছে, বেগুনি, চিকেন ফ্রাই এটা ফাঁকে ফাঁকে বাজিরাম। আর আগের দিনের ফুলাও রয়েছিল, ওগুলা এখন আমি গরম করাত বয়াই দিছি। চেঞ্জর স্কুল বন্ধ হয় দেখা যায় এখন আরো লখানোর রুটিন হয়ে গেছে। তো তারা গরো তখন তো সবসময় তারারে দেখা লাগে। আর আনাবিয়া, আলিশা, জিবরান সবাই এখন সমান সমান, আনাবিয়াও তারা লগে তাল দিব। তো এই তো ভাই বইনাই তোর খেলাধুলা কতটা দেখতে দেখতে মানে তারা সবসময় দেখা লাগে, সবসময় একজন না একজন তারার বাদি ফলো রাখা লাগে আর একজনে কাম করলা ওলা। তো আজকে তানোর যেহেতু কাম নাই তো তাইন হইরাতে তাইনও আমারে হেল্প করা ইফতারের টাইমে আসলে টুকিটাকি এই কাজগুলা এতটাই মনের মাঝে শান্তি দে। ইফতারের টেবিল গুছাইনি বা টেবিলের মাঝে টুকটাক সকল কিছু মানে মনে করো একলগে আনিয়া দুজনে রাখি দিলে এত ভালো লাগে। আসলে টাইমও শেষ হয়ে যায় ফট করি আর
ভালোও লাগে টাইমর আগে বা চেনটা লইয়া আমরাও লইয়া বইয়া বইয়া খাইলাম ওলানো আসলে বিদেশের লাইফ কিছু করা নাই নিজের সব কিছু তো এখানে আমি এখন খেজুর সব কিছু রেডি করে লাইলাম আর সালাদ কাটি লাইছি আস্তে আস্তে তার টুকিটাকি ইফতারি আছে ওগুলা আনি লাইছি আর বিকালের দিকে আমি একটা মুহিত বানাইছিলাম অর্থাৎ টুকিটাকি আলহামদুলিল্লাহ প্রতিদিনও দেখা যায় ইফতারও নাই করিয়া যত আয়োজন থাকে শুকরিয়া আল্লাহ দরবারও এই পবিত্র মাসের প্রতি আমার আলাদা একটা মায়া এবং টান এত ভালো লাগে এই মাসটা ব্যস্ততা বা এত কাজ কিছুই মনে হয় না মনে হয় যে এটা কিছু নয় আরো অনেক কিছুই করতে পারবো এতটাই ভালো লাগা কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এবং সবাই আমরা লাগি দোয়া করবা নতুন যারা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবার যারা অনেক আগে থেকে আমার লগে আছেন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবসময় এরকম আমার সাপোর্ট দিবা এবং লাইক শেয়ার কমেন্ট করিয়া আমরা লগে থাকবা আপনারা এই কমেন্টগুলো আমার অনেক বেশি উৎসাহ জায়গায় নেক্সট ব্লগ দেবার লাগি সো সবসময় লগে থাকবা তো কতইব আপনারা লগে অন্য কোনো টাইমে অন্য কোনো ব্লগও তত সময় পর্যন্ত অনেক অনেক ভালো থাকবা সেগুলো সুস্থতা কামনা করি এবং আমরা লাগি প্লিজ দোয়া করবা কতইব অন্য টাইমে আল্লাহ হাফিজ